এইচএসসি এক্সাম 2024 এমসিকিউ 7, 8, 9 পেলে পাশ করিয়ে দিবে সকল বিষয়ে সকল সাবজেক্টে। তো আপনাদের জন্য খুশির খবর এইচএসসি এক্সাম স্টুডেন্টের জন্য। তো এটা আপনার একটা বিষয় আমি বলবো, সেই বিষয়টি যদি মনোযোগ দিয়ে শুনেন এবং বোঝেন তাহলে আপনার কোনো ভয়ই থাকবে না। তো আপনাদের একটা বিষয় আমি শেয়ার করছি। আমার যে নিজের কাছে যেটা ঘটেছিল, আমি যখন এসএসসি দিয়েছিলাম তখন আমার এমসিকিউ বাসায় পরীক্ষা দেওয়ার পরে যেগুলো পরীক্ষায় দিয়েছিলাম, বৃত্ত ভরাট করেছিলাম, সেইগুলোয় আমি প্রশ্নের পথে টিক মেরে এনেছিলাম। তো আমি সেইগুলোই মিলিয়েছিলাম। তো আমার কয়টা টিক হয়েছিল? 8টি টিক হয়েছিল। আমি তো মহা দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। তখন আপনারা তো জানেন যে 6 থেকে 7টি টিক হলে কেমন মনের ভিতরে হয় বা কেমন হয়। তো তখন আমি কি করলাম, আমি হাল ছেড়ে দিয়েছিলাম। তো এরম করতে করতে আমার 2 থেকে 3টা পরীক্ষা খারাপ হয়েছিল, 3টা পরীক্ষা খারাপ ছিল। তো তখন আমার মন ভালো নেই। তারপরে দেখলাম যে না, এগুলো দিই, এইটার কারণে ওইগুলো দিলে তো সমস্যা। আমি না পরে একটা পরীক্ষায় দিলাম। তো তখন আমার যখন এসএসসি রেজাল্টটা পালাম, তখন আমার কি হলো, অঙ্কের এমসিকিউতে 17 টিক হলো আর আমি পাশ করে গেলাম। এমসিকিউতে 17 টিক হয়েছিল, তখন আমি আনন্দিত হলাম। তো তো আপনাদের একটাই বলছি যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো এমসিকিউ সমাধান, রিটেন সাইট সমাধান পেয়ে থাকি, এইগুলো 100%-এর ভিতরে 70% হচ্ছে সঠিক। আর এটা বিভিন্ন শিক্ষক দিয়ে থাকে, এগুলো 100 থেকে 70% সঠিক হয়। কিন্তু বোর্ড থেকে যেটা করে, এমসিকিউর একটা টিক নিয়ে তারা 100 বার বা 100 বারেরও বেশি ভাবে, যে কারণ একটা টিক কিন্তু অনেক জিনিস। আপনারা সেটা বুঝতে পারছেন। যাদের 9টি টিক হয়েছিল তারা বুঝতেই পারছেন যে একটা টিক কী জিনিস। তো আপনাদের আবারও বলছি, কোনো মন খারাপ কোনো দরকারই নেই, মন খারাপ করার কোনো দরকার নেই। আপনারা পাশ করে যাবেন। আমার এই বিষয়টা, আমার সাথে যেটা হয়েছিল সেটা নিয়ে আপনারা যদি বোঝেন তাহলে এটা কোনো চিন্তার দরকারই নেই। হ্যাঁ, মিলোতে পারেন, এটাই। মিলোবেন না কেন? মিলোবেন। তো আমাদের এমন আরও বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও বিষয় কমেন্টে লিখুন কোন বিষয় জানার জন্য।